একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এলাম তোমার সাথে শেয়ার করবো বলে। তো আজকে রবিবার, তো সেহেতু আজকে ছুটির দিন, সারা অফিস টফিস বন্ধ থাকে, সবাই আজকে একটু ভালো মন্দ খায়, চিকেন মাটন মাছ ইলিশ মাছ সব। তো আজকে আমাদের বাড়িতে চিকেন রান্না হচ্ছে। তো আমি আমার মায়ের রেসিপিটা শেয়ার করবো, মানে আমার মা কীভাবে বানায় সেমই মানে, কিন্তু অনেকে একটু আলাদা আলাদা। তো আমার মম্মি কীভাবে বানায় সেটা তোমাদের সাথে শেয়ার। মাম্মি বাজার থেকে কিনে নিয়ে এসে চিকেনটা ভালো করে ধুয়ে নিচ্ছিল। হ্যাঁ, মাম্মি রান্না করার জন্য মশলাপাতি নিয়ে নিয়েছে, আলু কুটে নিয়েছে, আর এর ভিতরে ধুয়ে রাখা মাংস আছে, ওই বাটিটার ভিতরে বিনস আর আলু আছে, যেটা মাম্মি ভাজা করবে। আমি আদা রসুন পেঁয়াজ লঙ্কা এখানে আমার মাম্মি কড়াইতে তেলও দিয়ে দিয়েছিল। তেল গরম হয়ে যাওয়ার পরে আমার মাম্মি আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছিল। ফার্স্টে ভেন্ডি আলু ভাজিনি, প্রথমে আলুগুলো ভেজে নিয়ে লাল করে তারপর নামিয়ে নিল আলুগুলো। তারপর ওই তেলে মাম্মি বিনস আর আলু ভেজে নিয়ে সেগুলো নামিয়ে নিল। তারপরে কড়াইতে একটু তেল দিয়ে ওই টমেটো, একটু লবণ, তারপর যা মশলাগুলো সেগুলো দিয়ে মাম্মি ভালো করে কষিয়ে নিয়েছিল। মানে আমার মাম্মি 2-3 চামচ হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছিল। আর আমরা মশলা না বেটে রাখি, ওই ধনে জিরের গুঁড়ো, ওই জন্য বাটা মশলাই দিচ্ছিলাম মাম্মি। এখানে মশলাটাও কষানো হয়ে গেছিলো খুব ভালো করে। তো তারপরে আমার মাম্মি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছিল, দিয়ে তারপরে ওটাতেও একটু ভালো করে কষিয়ে নিচ্ছিল। মাংসটা খুব ভালো করে মাম্মি মানে ঢাকা দিয়ে কষিয়েও নিয়েছে, আর সাইডে ভাতও ফুটে গেছে। তো আমার জন্য 2 পিস কষা মাংস তুলছিল, কারণ এটা আমার মাম্মি প্রতিবারই তোলে, কারণ আমি খুব খেতে ভালোবাসি তাই। মাম্মি এখানে জল দিয়ে দিয়েছিল পরিমাণ মতন। তারপরে ঝোলটা ফুটে যাওয়ার পরে মাম্মি নামিয়ে গরম মশলা দিয়ে দিয়েছিল। এখানে আমাদের মাংস রেডি, তার সাথে চাটনিও আছে, তার সাথে ভেন্ডি মানে বিনস আলু ভাজা। এখানে আমি স্যালাডও কেটে নিয়েছিলাম। তো চলো আমি তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে তোমাদের আমার মিনি ব্লগটা কেমন লাগলো জানিও। টাটা, বাই বাই।